তোমরা আসলে দেখতে পাবে যে মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে একটা বেল গাছ। আর বেল গাছটা এই কারণে দেখাচ্ছি, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই রুদ্রাক্ষ গাছ, হয়তো তোমরা গাছ রুদ্রাক্ষ ফল দেখেছো, অনেকে গলায় ধারণ করেছে বা হাতে ধারণ করেছে, অনেকে জানে, কিন্তু এই গাছ মহাধুমধাম শীত। আর প্রসাদের কি ব্যবস্থা আছে? প্রসাদের প্রতিদিন আমরা প্রসাদের ব্যবস্থা আছে দুপুরবেলায়। অপূর্ব ভালো লাগার বিষয়টা যদি থাকে তাহলে অপূর্ব লাগবে। নমস্কার ফ্রেন্ড, নিউ ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আর আমি আজকে সকাল সকাল চললাম বারাসাতের উদ্দেশ্যে। আর সেখানে রয়েছে শঙ্কর মঠ ও মিশন। আর সেখানে যে প্রবেশ সময়সীমা কি আছে তো, এবং সেখানে যে ভোগের প্রসাদ তার কি ব্যবস্থা রয়েছে, এবং সেখানে চলছে চক্ষু চিকিৎসা যতটা জানতে পেরেছি। তো টোটালটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কিন্তু চলে এসেছি আমি সেই যে মঠ, যে মিশন, সেই মিশনের পাশেই কাছেই। আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে গেট। দেখো এই গেটটা মূলত বন্ধ আছে। তো আমি কিন্তু যাব এখন সেই মূল গেট, যে গেট দিয়ে আমি প্রবেশ করব, সেই গেটের সামনে কিন্তু তোমাদের যাব। আর টোটালটাই কিন্তু দেখাবো। আর দেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করব যে এইখানের যে প্রসাদের যে ব্যবস্থা সেটা কি আছে, আর এখানকার যে আসার যে ঠিকানা, তো টোটালটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। তো চলো আমি ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে টোটালটাই তোমাদেরকে দেখাচ্ছি, পুরো মন্দিরটাই ঘুরে দেখাবো। আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পুরোটা না টেনে স্কিপ না করে দেখবে। তো এইখান থেকে অনেক ইনফরমেশন কিন্তু তোমরা পাবে। আর যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু তোমরা মিস করে যাবে। তো চলো যাচ্ছি আমি ভিতরে, এখন প্রবেশ করছি। এটা হলো সেই শঙ্কর মঠ ও মিশনের সেই মূল গেট। তো আমি ভিতরে এখন কিন্তু প্রবেশ করছি। আমি এখন ভিতরে প্রবেশ করে গেলাম। তো ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম হিউজ জায়গা, প্রচুর পরিমাণে বড় জায়গা কিন্তু এখানে রয়েছে, প্রচুর কিন্তু গাছপালা রয়েছে। আর তোমাদের তো আমি মন্দির দেখাবোই, মন্দির দেখানোর জন্য কিন্তু আমি এখানে এসেছি মূলত। আর দেখো এখানকার যে রাস্তাগুলো, প্রত্যেকটা রাস্তা কিন্তু এইভাবেই কিন্তু সুন্দর করে বাঁধানো রয়েছে, এইভাবে কিন্তু বাঁধিয়ে রেখেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এইবার তোমাদের মন্দিরটা দেখায়, মূল মন্দিরটা তোমাদের মন্দিরটা দেখাই। এই হচ্ছে মন্দিরটা টোটালি কিন্তু গেরুয়া রঙের রয়েছে, পুরো মন্দিরটা কিন্তু গেরুয়া রঙের, দেখতে পাচ্ছ। তো চলো পুরো টোটালটাই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। তোমাদেরকে এবার একটু দেখাই। ঠিক মন্দিরের বাঁ দিকে রয়েছে এরকম একটা সমাধি, আর সমাধির মধ্যে লেখা রয়েছে পরমহংস শ্রী শ্রী স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজের যে স্মৃতিসৌধ, সেটা কিন্তু এখানে রয়েছে। বিশ্ব জনীন ওঙ্কার মন্দির, এটা তো কবে স্থাপিত হয়েছে টোটালটা কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখে নাও একটু তোমরা। আর মন্দিরের ডান দিক থেকে কিন্তু মন্দিরটা শিবে কিন্তু বোঝা যাচ্ছিল না, তাই কিন্তু আমি চলে এলাম মন্দিরের ঠিক ডান দিকে। তো এদিক থেকে কিন্তু পুরোটাই ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে মন্দিরটা। তো চলো মন্দিরটাকে দেখাই। মন্দিরটা ঠিক এরকমই। আর উপরে দেখতে পাচ্ছ যে বড় বড় দুটি কিন্তু চূড়া রয়েছে। আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূল মেইন চূড়া, সামনের চূড়া। আর তার পিছনে ঠিক রয়েছে পরবর্তী আর একটি চূড়া, এই চূড়াটা কিন্তু আরো বড়। আর অসংখ্য চূড়া কিন্তু এরকম পুরো মন্দিরের উপর দিয়ে কিন্তু রয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো। তোমরা আসলে দেখতে পাবে যে মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে একটা বেল গাছ। আর বেল গাছটা এই কারণে দেখাচ্ছি, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বেল গাছে রয়েছে একটা বেল। তো সত্যি বলতে এত বড় বেল কিন্তু আমি কোনোদিন কখনো দেখিনি। এই হচ্ছে বেলের সাইজ, এটা হচ্ছে বেলের সাইজ। কম করে এই বেলটার ওজন হবে প্রায় 5 কিলো। এত বড় বেল আমি এখনো কিন্তু কোনোদিনও দেখিনি। তোমরা আসলে দেখতে পাবে, জানি না থাকবে কিনা। তো তোমরা যদি তাড়াতাড়ি আসো তোমরা এই বেলটাকেও দেখতে পাবে। তো এই হচ্ছে বেল গাছ, আর ঠিক রয়েছে মন্দিরের বাঁ দিকে। আর মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে সেই চিকিৎসালয়। এখানে কিন্তু বিনা পয়সায় বিনা খরচায় কিন্তু চোখের চিকিৎসা করা হয়, এবং চোখের ছানির অপারেশন কিন্তু এইখানে করা হয়। আর এটা সপ্তাহে মাত্র যত সম্ভব জানতে পেরেছি একদিনই এটা হয়, শুক্রবার। আরজিকর থেকে ডাক্তারবাবুরা কিন্তু আসেন এখানে চিকিৎসা করার উদ্দেশ্যে।
আর মূলত এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে মূলত সেই ভোগের যে প্রসাদ, সেই প্রসাদ কিন্তু এই ঘর থেকে দেওয়া হয়। এখানে এই এই যে ঘর, এই ঘর থেকে কিন্তু মূলত সেই ভোগের প্রসাদ বিতরণ করা হয়। এখানে মূলত যারা দূর থেকে আসেন তাদের জন্য 50 টাকা কুপন ধার্য রাখা আছে। এখান থেকে তারা 50 টাকা কুপন দিয়ে এখান থেকে তারা সেই ভোগের প্রসাদ নিতে পারেন। একটা জিনিস দেখাচ্ছি, দেখো দরজা এবং জানলাগুলো সত্যি খুবই সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা, নিখুঁত ভাবে। আর এত সুন্দর করে প্রত্যেকটা জানলায় এবং যে প্লাটগুলো আছে, খুঁটিগুলো আছে, প্রত্যেকটা জানলায় কিন্তু সুন্দরভাবে কিন্তু নিখুঁত ভাবে কিন্তু ডিজাইন করা রয়েছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, অপূর্ব। মানে প্রত্যেকটা জানলা কিন্তু সেম একই রকম ভাবে কিন্তু ডিজাইন করা আছে, জানলাগুলো খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ গেট, এই গেট মোট টোটাল 3টে গেট আছে। আর তো এই হলো মন্দির। তো অপূর্ব সুন্দর কিন্তু ভিতরটা দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর। আর এই যে প্লাস, এরকম কিন্তু 8টা পিলার কিন্তু এখানে মূলত তৈরি। আর প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দর করে খোদাই করে কিন্তু কাজ করা রয়েছে। আর দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দরজা কিন্তু খোলা হচ্ছে মন্দিরে। ভিতরে প্রবেশ করলে দেখতে পাবে ঠিক এরকমই বড় একটি ওম। তো এইটা ওমটা রয়েছে, আর ওমের ঠিক নিচে রয়েছে মহাদেবের সেই লিঙ্গ, মানে শিবলিঙ্গ যেটাকে বলা হয়, সেই শিবলিঙ্গ। তো এইখানেই মূলত সেই পুজোটা হয়ে থাকে, এই ওম এবং এই শিবকে কেন্দ্র করে। তো দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এই মন্দিরে আসেন। আর একটা জিনিস দেখায়, মন্দিরের ঠিক 3 দিকে রয়েছে কিন্তু দরজা। মেইন দরজা এটা হচ্ছে মেইন দরজা, আর এই মেইন দরজার ঠিক বাদ দিকে একটা রয়েছে দরজা, আর ডান দিকে কিন্তু রয়েছে আর একটি দরজা। 3টে দরজা থেকে কিন্তু তোমরা যেতে পারবে। আর এই যে দরজা, মন্দিরের ঠিক ডান দিকে যে দরজাটা রয়েছে, তার ঠিক ডান দিকে যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ির পাশেই কিন্তু রয়েছে নিচে যাওয়ার একটি রাস্তা আন্ডারগ্রাউন্ডে। এই রাস্তা দিয়ে মূলত ভিতরে রয়েছেন সেই বাবাজির একটি বিগ্রহ। তো চলো আমি সেখানেও যাব, দেখাবো তোমাদেরকে সেই বিগ্রহর মন্দিরটি। চলো। আর এখানে রয়েছে প্রচুর বড় একটি হলঘর। মূলত যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন তারা কিন্তু এইখানেই বিশ্রাম করেন, এবং এইখানে কিন্তু গান বাজনা হয়। আর ঠিক বাঁ দিকে রয়েছে সেই বাবার মহারাজের সেই বিগ্রহ বা মূর্তি। আমি তোমাদেরকে একটুখানি জুম করে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই বাবা মহারাজের সেই বিগ্রহ বা মূর্তি। তো এইখানেই কিন্তু প্রচুর ভক্তরা আসেন এবং এখানে বিশ্রাম করেন, এবং এখানে কিন্তু তেনারা গান বাজনা করে থাকেন। আর পাশেও কিন্তু রয়েছে ওনার আরেকটি সেই মানে ফটো, যেখানে কিনা এখানেও সন্ধ্যা আরতি হয়। তো প্রচুর বড় হলঘর কিন্তু এটা রয়েছে, প্রচুর জায়গা, প্রচুর বারান্দা রয়েছে। মন্দিরের পাশেই ঠিক রয়েছে গোশালা, দেখতে পাচ্ছ এখানে অনেক কিন্তু গরু এখানে রয়েছে। আর এখানে কিন্তু গরুকে খাবার দেওয়া হচ্ছে অলরেডি, গোমাতা। তো এখানে রয়েছে, আর এখানে তাদের যে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাবার কিন্তু এখানে রয়েছে। আর এখানে যে গরু বা গোমাতা রয়েছে, তো এই বাবাজি কিন্তু তাদের কিন্তু খাবার কিন্তু রীতিমতো দিচ্ছেন।
প্রত্যেক দিনই কিন্তু এইভাবে কিন্তু খাবার কেউ না কেউ দিয়ে থাকেন এই গোমাতাকে। কাকা নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মধ্যমগ্রাম থেকে এসেছি। মধ্যমগ্রাম থেকে এসেছেন, তাই তো? হুম। এই যে আপনারা যে এই মঠে এসেছেন, মঠটাকে আপনারা তো ঘুরেছেন, কেমন লাগলো? অপূর্ব। ভালো লাগার বিষয়টা যদি থাকে তাহলে অপূর্ব লাগবে, খুবই সুন্দর। আর এখানকার যে পরিবেশ, সব যেমন হয়, শান্ত স্নিগ্ধ। আর আপনারা এসে ভোগ আরতি দেখতে পেরেছেন? ভোগ আরতি দেখেছি। মানে মন্দিরের ভিতর বা ভোগের যে আরতি? হ্যাঁ, বিগ্রহ দর্শন ও বিগ্রহ আরতি করে আমরা বসছিলাম। আমরা প্রসাদের কুপন কেটেছিলাম, দুপুরবেলা প্রসাদ পেয়ে আমরা বাড়ি যাচ্ছি। মানে ভোগের যে প্রসাদ আপনারা পেয়েছেন, তাই তো? হ্যাঁ, কেমন লাগলো ভোগের প্রসাদ? অপূর্ব। আমাদের কাছে তো অপূর্ব লেগেছে। এবার এক একজনের কাছে এক এক রকম প্রসাদ, তো সবাই সেরকম ভাবে এটা গুরুত্বের দেয় যে এরকম, তবে আমার কাছে অপূর্ব, আপনার কাছে খুবই ভালো লেগেছে? খুবই সুন্দর। এটা কি সবার জন্যই ভোগের প্রসাদটা? ভোগের যে প্রসাদটা সবার জন্য। এর জন্য কি কোনো মূল্য দিতে হচ্ছে? খুব অল্প মূল্য দিতে হয়, নালে এত বড় একটা ব্যবস্থা চলবে কি করে। আমি এখন যাচ্ছি সেই ভোগের প্রসাদ আমি নিজেও পাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, আমি সেখানে যাচ্ছি এবং ভোগের প্রসাদ আমি কিন্তু নিজেও একটু নেব। চলো। এখানে থালা রয়েছে, আমি থালাটা নিয়ে নিলাম একটু ধুয়ে। তো আমি এখন সেই ঘরে চলে এসেছি। তো ঘরে আসার পরে এই যে গুরুজি বা বাবাজি, ইনি আমাকে সত্যি খুবই যত্ন সহকারে আমাকে কিন্তু সেই যে ভোগের প্রসাদ উনি কিন্তু আমাকে পরিবেশন করছেন। তো সত্যি খুবই ভালো লাগছে আমার দেখে। আর এই হলো আমার সেই প্রসাদ। প্রসাদে রয়েছে ভাত, ডাল এবং হচ্ছে পেঁপে আলুর তরকারি এবং কচু শাক। সত্যি খুবই সুন্দর। আমার খুব খিদে পেয়েছিল, তো বাবাজি দিয়েছেন আমাকে প্রসাদ। তো আমি এখন চলো খাবো। তো সত্যি অপূর্ব টেস্ট, মানে ডালটা এত সুন্দর হয়েছে, মানে বাড়িতে এত সুন্দর টেস্ট পাওয়া যায় না। সত্যি অনুষ্ঠানের রান্না খুবই সুন্দর হয়, আর এখানে প্রসাদটা খুবই সুন্দর লাগছে আমার খেতে। তো তোমরা আসো, আশা করি তোমরা এরকম প্রসাদ পাবে। দারুণ। এখানে রয়েছে পটলের তরকারি, কচু শাক আর ডাল। তো খুবই সুন্দর খেতে, তোমরা আসো, তোমরাও পাবে। এই মন্দিরে এসে কিন্তু একটি নতুন জিনিস যা দেখতে পেলাম এবং জানতে পেলাম, তো যেটা কিনা তোমরাও অনেক হয়তো শুনেছো, হয়তো দেখোনি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং পরিচিত করাচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা মূলত কি গাছ? এই গাছটা মূলত হচ্ছে সেই রুদ্রাক্ষ গাছ। হয়তো তোমরা গাছ রুদ্রাক্ষ ফল দেখেছো, অনেকে গলায় ধারণ করেছে বা হাতে ধারণ করেছে, অনেকেই জানে। কিন্তু এই গাছ সম্বন্ধে অনেকেই জানে, কিন্তু অনেকেই দেখেনি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, পাতা প্রচুর কিন্তু ঝরে গেছে, আর মূলত নতুন পাতা এখানে দেখতে পাচ্ছ, এখানে নতুন পাতা কিন্তু এখানে বেরোচ্ছে। এটা নতুন ডালা। এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। আমরা শুধু দেখে এসছি ফল এবং ফল ধারণ করে এসছি, আর ঠিক তার পাশেই রয়েছে চন্দন গাছ। এই যে গাছটা দেখতে পাচ্ছ, জুম করে তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে চন্দন গাছ। তো আমি তোমাদের পাতাগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তো প্রচুর কিন্তু গাছ, অনেক ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে চন্দন গাছ। তো প্রত্যেকের বাড়িতে কিন্তু গাছ থাকে, মানে কাঠ থাকে। তাই এটা হচ্ছে সেই চন্দন গাছ। তো আমি প্রথম দেখলাম চন্দন গাছ এবং রুদ্রাক্ষ গাছ। আর তোমরা যদি কেউ না দেখে থাকো, তোমরা আসতে পারো এই মন্দিরে, এসে তোমরা কিন্তু দেখতে পারো। আর এই মন্দিরে প্রত্যেকটি দরজা জানলা কিন্তু সুন্দরভাবে কিন্তু খোদাই করে তৈরি করা। আর এখানে আমি গুরুজিকে পেয়েছি, তো গুরুজির সঙ্গে একটু কথা বলবো, জেনে নেবো টোটাল এই মন্দিরের সম্বন্ধে। তো চলো ওনার সঙ্গে কথা বলা যাক। কি রয়েছে, কখন মন্দির খোলা হয় বা বন্ধ হয়, এটা যদি বলেন। আমাদের শঙ্কর মঠ মিশন একটি আধ্যাত্মিক এবং সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। এটি এখানে প্রায় বাংলা 1400 সাল এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজজি, বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজজি। আমাদের এখানে প্রতিদিন ভোর 4টায় মঙ্গল আরতি এবং সকালে 7টার মধ্যে সকালে পুজো অনুষ্ঠিত হয়, এবং দুপুর 12টায় ভোগ আরতি হয়ে 2 ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে। আবার 4টায় যথারীতি খোলা হয়, এবং সন্ধ্যা আরতি রাত 8টার পর মন্দির আবার বন্ধ হয়ে যায়। তাছাড়াও এখানে আমাদের
আধ্যাত্মিক প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে। জ্যোতিষানন্দ আই ফাউন্ডেশন নামে একটি দাতব্য চিকিৎসালয় আছে, এখানে বিনা পয়সায় আমরা চক্ষু অপারেশন করে থাকি। তাছাড়াও বিভিন্ন অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা এখানে বসে, আরজিকর এবং এসএসকেএম হাসপাতাল থেকে এখানে ডাক্তাররা আসে। প্রতি সপ্তাহে আমরা বিভিন্ন ডায়াবেটিক্স ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয়। আর এখানে কোনো ধর্মীয় উৎসব হয় কি? হ্যাঁ, আমাদের অনুষ্ঠানমালা, আমাদের গুরুদেব তিরোধান উৎসব, আবির্ভাব উৎসব, গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, শিবরাত্রি মহা ধুমধাম সহিত। আর প্রসাদের কি ব্যবস্থা আছে? প্রসাদের প্রতিদিন আমরা প্রসাদের ব্যবস্থা আছে। দুপুরবেলায় ন্যূনতম 50 টাকার বিনিময়ে আমরা প্রণামী গ্রহণ করি। প্রসাদ আর ভক্তরা যারা দূর থেকে আসবেন তারা কি এখানে থাকার ব্যবস্থা পাবে? হ্যাঁ, আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্ত শিষ্যরা আসে, আসলে নাইট স্টে করতে পারে। তার জন্য কি অন্যরকম কোনো মূল্য বা এটা ন্যূনতম মূল্য থাকা খাওয়া নিয়ে 250 টাকা করে এখন পর্যন্ত নেয়। মানে পার ডে, তাই তো? অনেক ধন্যবাদ আপনাকে। আর এটা হলো বারাসাত বাস স্ট্যান্ড। আর বারাসাত স্টেশন থেকে চাপাডালি মোড় বললে তোমাকে কিন্তু চাপাডালি মোড়ে বা এই বাস স্ট্যান্ডে নিয়ে আসবে। তো এখান থেকে টাকি রোড যে দিকে গেছে, টাকি রোডের যে রাস্তাটা গেছে সেই দিকে কিন্তু তোমাকে যেতে হবে। তো এই হচ্ছে ডান দিকে হচ্ছে কলকাতাগামী যে রাস্তা, এই থেকে কলকাতা থেকে আসা যায়। আর বাঁ দিকে রয়েছে, এদিকে রয়েছে যশোর রোড, বাঁ দিকে রাস্তা যশোর রোড, আর ডান দিকে হচ্ছে তোমার টাকি রোড। এখান থেকে কিছুটা পায়ে হেঁটে তোমাকে যেতে হবে অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডে গিয়ে তোমাকে অটো ধরতে হবে। অটো ধরে বলতে হবে যে আমি শ্রীকৃষ্ণপুর বা শঙ্কর মঠ যাব। আর এই হচ্ছে অটো স্ট্যান্ড। তো এই যে অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ, এই অশ্বত্থ গাছের নিচে কিন্তু থাকবে অটো। আর এই অটোতে তুমি বলবে যে শঙ্কর মঠ যাব। এটা হলো সেই শ্রীকৃষ্ণপুর শঙ্কর মঠ ও মিশন। এই যে মঠটা দেখতে পাচ্ছ, গেটটা, এই গেট থেকে মূলত 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে কিন্তু এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে। গেলেই কিন্তু পেয়ে যাবে সেই শঙ্কর মঠ বা মিশন। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবে যে এরকম একটা বাড়ির মধ্যে শিবের এরকম একটা মূর্তি রয়েছে। এটা মূলত একটা কিন্তু মন্দির, তো অনেক বড় কিন্তু শিব ঠাকুরের মূর্তিটা। এটাও কিন্তু একটা মন্দির রয়েছে। রাস্তা থেকে বেরিয়ে কিন্তু দেখতে পাবে এই মন্দিরটা। আর এই রাস্তা ধরে, এই যে রাস্তা, এই রাস্তা ধরেই যেতে হবে, হাঁটতে হবে। তো ফ্রেন্ডস, আমার এখানে এসে একটা জিনিস সত্যি খুব ভালো লেগেছে, যে এইখানের এত সুন্দর পরিবেশ, এই মনোরম পরিবেশ, এত সুন্দর যে গাছপালা রয়েছে, প্রচুর কিন্তু গাছপালা রয়েছে, এখানে বড় বড় গাছপালা রয়েছে। তো সত্যি এই গরমের মধ্যে আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। আর এত সুন্দর ছায়া, ঠান্ডা হাওয়া এখানে কিন্তু বইছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে? আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।